হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি আছি গুলিয়াখালী সি বিচে। এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচের জাস্ট এন্ট্রি পয়েন্ট, মানে এখান দিয়েই গুলিয়াখালী সি বিচে সবাই যাচ্ছে বা ঢুকছে। এই সামনে দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলিও যাচ্ছে এবং ওই দেখেন কত মানুষ, হ্যাঁ, ওই সি বিচের দিকে যাচ্ছে। তবে এখানে খুব বেশি পানি নেই, এই যে আমি দেখছি যে প্রবেশ মুখেই খুব বেশি পানি নেই, পানি শুকিয়ে গেছে। কিন্তু অনেক মানুষ যাচ্ছে, আমরাও যাচ্ছি। যদিও আমরা খুবই টায়ার্ড, এই ধরনের প্যাকেজগুলোতে আসলে প্রচণ্ড একটা হাড়ি হাড়ি থাকে বিভিন্ন স্পট ভিজিটের। সোয়াদ, তুমি চলে আসো, ওখানে কি করো? কে সিভির ফরম্যাটটা এর কাছ থেকে নিয়ে এটা সহজ। সোয়াদ, সাবধানে আসো। সিভির ফরম্যাটটা এর কাছ থেকে নিয়ে ও, রাস্তাও খুব বেশি ভালো না, মানে এখান দিয়ে যাওয়ার রাস্তাটা খুব বেশি ভালো না। হ্যাঁ, সাবধানে আসো, আস্তে আস্তে আসো। হ্যাঁ, চলে আসছে, আর পারেও। পারফেক্ট। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে। আসসালামু আলাইকুম। আমরা অলরেডি চন্দ্রনাথ মন্দির বা পাহাড়, চন্দ্রনাথ মন্দির ওই জায়গাটা ঘুরে আসছি। যদিও পুরো মানে ট্রেকিংটা আমরা করিনি, কারণ হচ্ছে ওটা একটু রিস্কি। হ্যাঁ, ওঠার থেকে নামাটা একটু রিস্কি, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, ছেলেদের নিয়ে আসছি, দুই ছেলে, এই জন্য আর রিস্কটা নেইনি। এই হচ্ছে গুলিয়াখালী সি বিচের প্রবেশ পথ, আমরা যাচ্ছি। সাবধানে আসো। পানি আছে সামনে বিচে? আছে না? বাবা, আমরা ঠিক আছে, আমরা যাচ্ছি এবং এখানে একটা একটা ঘ্রাণ আসছে, মনে হচ্ছে মাছ মরে গেলে বা মাছের একটা যে পচা গন্ধ বা পানি থেকে যে পচা গন্ধ আসে, সেই ধরনের একটা গন্ধ পাচ্ছি। তো যাই হোক, যেহেতু আসছি, দেখি কেমন লাগে এই গুলিয়াখালী সি বিচ। তো মাত্রই আমরা আসছি, তো আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি কেমন লাগে সম্পূর্ণটা। প্রচুর মানুষজন গেছে আজকে শুক্রবার, এবং শুক্রবারে পর্যটকরা এই ধরনের পর্যটন স্থানগুলোতে আসে, ভিড় করে, সারাদিন ঘোরাঘুরি করে। এবং আমাদের যেটা হয়েছে যে সারা রাত আমরা জার্নি করেছি, যে খুব বেশি ভালো ঘুমও হয়েছে এমনও না। তাই যখনই একটু মানে যাত্রা বিরতি বা জার্নি করছি, তখনই কিন্তু ঘুম আসছে। হ্যাঁ, এনিওয়ে, আমরা সামনের দিকে যেয়ে দেখব। এখানকার মানে হাঁটার রাস্তাটাও খুব বেশি ভালো না, দেখতেই পাচ্ছেন। এই যে যে রাস্তাটা দিয়ে আসলাম, সে রাস্তাটাও খুব মসৃণ ছিল না, এই রাস্তাটাও একই অবস্থা। আমি একটু দেখাই রাস্তার অবস্থা। মানে এই মুহূর্তে আমরা তো এখন আছি নভেম্বর মাসের আজকে 8 তারিখ। এই মুহূর্তে আমরা গুলিয়াখালী সি বিচে আছি এবং দেখতে পাচ্ছেন যে এই সময়ে এখন হচ্ছে প্রায় পরন্ত দুপুর। এই সময়ে এইখানকার পরিস্থিতি, মানে এখন পর্যন্ত এক্সাইটেড হওয়ার মতো এখনো কিছু দেখি নাই, মাত্র আসছি। তো দেখি আরও সামনে যাব, তখন হয়তো সুন্দর কিছু দেখব, তখন হয়তো ভালো লাগবে। সো সাথে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি গুলিয়াখালী সি বিচ। মোটামুটি আমরা এতক্ষণ উঁচু নিচু কাদামাটি পার হয়ে এখন আরও একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি, এবং এখন কিন্তু রাস্তাটা মোটামুটি মসৃণ আছে। আগেকার মতো এরকম মানে হাঁটতে কষ্ট হয় এরকম না। এই হচ্ছে বিচের সাইড সিনারি। এই যে আমার সাথে সোয়াদ আছে। হ্যালো সোয়াদ। এই যে আমাদের সাদিদ, দেখেন সাদিদ দৌড়ায় আসতেছে। এই যে সাদিদ দৌড়ে দৌড়ে আসতেছে। সাদি, দৌড়ে চলে আসছো বাবা, আসো।
হ্যাঁ, বাতাস পাচ্ছ তাই না? আরাম লাগছে। বা দেখো হ্যাঁ আমি এভাবে হ্যাঁ। দৌড়াচ্ছিলাম। ও আচ্ছা, এইভাবে দৌড়াচ্ছিলা? সাবধানে দৌড়ে বাবা, পড়ে যাও না। ওকে, আমরা চলে আসছি সি বিচের খুব কাছাকাছি। যদিও অনেকেই ফিরে আসছে, কারণ যারা আগে এখানে আসছে তারা হয়তো অনেকটা সময় এখানে ছিল, এখন ব্যাক করছে। আর আমরা এই মাত্রই আসলাম, তো আমরা এখন দেখব এবং আপনাদেরকেও দেখাবো গুলিয়াখালী সি বিচটা আসলে কেমন, কতটা সুন্দর। আপনারা আসতে পারেন কিনা, মানে আসাটা অর্দি হবে কিনা। যেমন চন্দ্রনাথ মন্দির নিয়ে যদি বলি, সেটা হচ্ছে ট্রেকিংটা খুব বেশি এক্সাইটিং, বা এটাতে খুব একটা থ্রিল ভাব আছে যেটা শুনলাম। আমি তো পুরোটা উঠিনি। বেসিক্যালি হচ্ছে ওটাতে ওঠার থেকে নামাটা একটু বেশি রিস্কি, তবে ফাইনালি ট্রেকিং করে উঠতে পারলে নাকি অনেক বেশি ভালো লাগার একটা অনুভূতি কাজ করে, অধিকাংশ সবাই বলল। তো আমি মনে করি সে জায়গাটাতে আপনি আসতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার শ্বাসকষ্ট বা হাইট ফোবিয়া আছে কিনা, সেইগুলো খেয়াল রেখে আসতে হবে, কারণ নামাটা যেহেতু ঝুঁকিপূর্ণ আর কি। হ্যাঁ, আমরা খুব কাছাকাছি চলে আসছি। সাদি, তোমরা আগাও, আস্তে আস্তে আগাও। আমি এই যে সাদি, তোরাও ক্লান্ত, আর সারা রাত জার্নি করেছে চন্দ্রনাথ মন্দিরে। সিঁড়িগুলো আমরা বেশ আহ, মানে কয়েকটা ধাপ আমরা পার করেছিলাম, এখন আবার এখানে আসছি। এরপর আমরা যাব হচ্ছে একটা ঝর্ণায়। তো আগে এটা একটু দেখবো এটা কেমন, তারপর আমরা ঝর্ণার দিকে যাব। সোয়াদ, হ্যাঁ তোমার এই চন্দ্রনাথ মন্দির কেমন লেগেছে? হ্যাঁ, যতটুকু উঠেছিলা কেমন লাগছিল? খুবই ভালো। খুবই ভালো। পা ব্যথা খুবই করতেছিল। পা ব্যথা করতেছিল? যখন নামতেছিলাম যখন নামতেছিল তখন পা ব্যথা করতেছিল? একটু ভালো। বাবা বাবা, আমার হাত ব্যথা করতেছিল। ও তোমার হাত ব্যথা করতেছিল? একজনে পা ব্যথা করতেছিল, একজনে হাত ব্যথা করতেছিল। তো এখনো কি তোমাদের হাত ব্যথা পা ব্যথা আছে না নাই? না একটু না একটু আমার হাত আমার দেখো এখানে কি আমার এখানে এই যে আমরা সি বিচের একদম কাছে চলে আসছি। আবারও একটু খারাপ রাস্তার সম্মুখীন হয়েছে, রাস্তাটা আবারও একটু খারাপ। তো যাই হোক, আমরা পার হচ্ছি। মানে আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা একদম এক্স্যাক্টলি আমরা কিভাবে আসলাম এবং আশেপাশের সিনারিও সব কিছুই আপনারা দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন। ইনফ্যাক্ট যারা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন যে একদম লাইভ, মানে আমি আপনাদেরকে ব্রিফ করছি এখানকার পরিস্থিতি। এই যে দেখতে পাচ্ছেন। ওকে, আমরা আরো সামনের দিকে যাচ্ছি, আমরা আরো কাছাকাছি চলে আসছি, সামনের দিকে আগাচ্ছি। আমরা এই সি বিচে যত কাছে আসছি ততই এখানকার টং দোকানগুলো আরো স্পষ্ট হচ্ছে। দূর থেকে এরকম টং দোকান দেখতে পাচ্ছিলাম, তবে আমি এখনো বুঝতে পারছি না, মানে গুলিয়াখালী সি বিচে যে সবুজ 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 যে, মানে আমরা যেটা দেখেছিলাম কিসের মতো, এটা টিলার মতো বা ছোট ছোট ওই যে সবুজ সবুজ মাটির খণ্ডের মতো, ওই সিনারিওটা আমি এখনো দেখতে পাচ্ছি না। মানে প্রবেশ করার সময় একখানে দেখেছিলাম বাঁ দিকে, তবে সেখানে কোনো পানি নেই, শুধু সবুজ কতগুলো উঁচু উঁচু জায়গা আছে। কিন্তু আমরা যেটা আসলে বিভিন্ন ইউটিউবে ভিডিওতে ছবিতে দেখি সেইটা কিন্তু এখনো দেখিনি। তবে চারপাশটা অনেক সবুজ, দ্যাটস ট্রু, চারপাশটা অনেক সবুজ আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ওই যে গুলিয়াখালীর যে সৌন্দর্যটা, যেটা আমরা সচরাচর দেখি, সেটা এখনো আমি দেখিনি। দেখি সামনে আছে কিনা। আর এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি, টং দোকান, তার মানে সেই চিরাচরিত আচার, চকলেট। হ্যাঁ,
তাই এই যে ব্যাগ, ফল, এই যে বিভিন্ন ধরনের মানে খাদ্য সামগ্রী আছে। এই যে আমরা আসছি, এইখানে অনেকগুলো, এই পাশে অনেকগুলো দোকান আছে। তো এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি। আর এই সেই জায়গাটা যেটার কথা বলছিলাম, এই যে উঁচু নিচু সবুজ টিলার মতো, এই হচ্ছে সেই জায়গা। রাইট, ফাইনালি খুঁজে পেয়েছি। এই হচ্ছে সেই সবুজ প্রাঙ্গণ, সবুজ সি বিচ। হ্যাঁ, তো আমরা চলেই আসছি। তো আর বেশি বড় করব না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আপনারা দেখলেন পুরো ভিডিওটাতেই যে আমরা আসলাম, আমাদের আসার পথটা কেমন ছিল, এবং এই সি বিচে প্রবেশ মুখে দৃশ্য, এবং এখানকার টং দোকান, রাস্তা, আর মেইন যে সৌন্দর্য। এখানে কিন্তু বসার জন্য কটের ব্যবস্থা আছে। আর সি বিচে ঢোকার মুখেই কিছু দোকান আছে স্ন্যাক্সের, সেখান থেকে আমার মনে হয় আমরা আমরা ইনফ্যাক্ট কিছু নাস্তা করেছি। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আসবেন তারা ওখান থেকে একটু বিশ্রাম করে একটু নাস্তা করে আসতে পারেন, তাহলে একটু রিফ্রেশ লাগবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে সি বিচের একদম ফ্রন্ট। এই হচ্ছে সি বিচের একদম ফ্রন্ট। অনেকেই বিশ্রাম করছে, দেখতেই পাচ্ছেন। একদম সবুজ, একটা সবুজ সি বিচ, মানে কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম কক্সেস বাজার অ্যান্ড কুয়াকাটা। সেগুলোর সাথে এটা আমি আসলে মিল পাচ্ছি না। এই হচ্ছে সামনে সমুদ্র, সামনে সমুদ্র, আর এই হচ্ছে সবুজ আর সবুজ। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আপনারা পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনারা পুরো আইডিয়াটাই পেয়েছেন এই গুলিয়াখালী সি বিচের। থ্যাংক ইউ ভেরি মাচ। গুলিয়াখালী সি বিচের একদম আমরা ফ্রন্ট সাইডে আছি, এবং এই গুলিয়াখালী সি বিচের যে সৌন্দর্য, এইটার যে মানে স্বতন্ত্র বৈশিষ্ট্য, সেটাই আমি দেখানোর জন্য ভিডিওটি করছি। দেখেন, এটা কিন্তু কক্সবাজার কিংবা কুয়াকাটা সি বিচের মতো না, এটা সবুজে ঘেরা একটা মানে সি বিচ বা সমুদ্র সৈকত, যেখানে অনেক বেশি সবুজ আপনি দেখতে পাবেন, যেমনটা আমরা এখন দেখছি এবং আপনাদের জন্য ভিডিওটা করছি। এবং এখন সমুদ্রের পানি খুব বেশি একটা উপর দিকে নেই, একদম নিচে আছে, মানে জোয়ার নেই, এখন মনে হচ্ছে ভাটার সময়। বাট তারপরেও যারা আসছে পর্যটক, তারা খুব এনজয় করছে, আমরাও চেষ্টা করছি এনজয় করতে। তো এই ছিল গুলিয়াখালী সি বিচের দ্য বিউটি মোমেন্ট অফ দ্য ডে। কারণ এই মুহূর্তটা আমার সব থেকে সুন্দর লাগছে। সবাই 100% চেষ্টা করছে এই সৌন্দর্যকে উপভোগ করা। আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম গুলিয়াখালী সি বিচের যে মেইন যে সৌন্দর্য, সেটা আপনাদেরকে দেখালাম। এই বিচে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া আছে। তো এই বিচে আসলে আপনারা অনেক লাল কাঁকড়া দেখতে পাবেন। আমি একটু চেষ্টা করব যে আপনাদেরকে লাল কাঁকড়া দেখাতে। দেখা যাচ্ছে? রাইট, ধরাটা কঠিন, কিন্তু দেখতে পাচ্ছি। সোয়াদ।